আজ রাত 12টা থেকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা এবং 500 টাকা নোট নিয়ে নতুন নিয়ম অথবা নতুন গাইডলাইন জারি করলো কেন্দ্র সরকার। সেক্ষেত্রে যদি আপনাদের কাছে 500 টাকার নোট থাকে অথবা যদি আপনাদের কাছে 200 টাকা অথবা 100 টাকার নোট থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি দেখে নিন। অন্যথায় কিন্তু আপনি ধরুন কাউকে টাকা দিলেন অথবা কারোর থেকে টাকা নিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু। তো দেখুন, বলা হয়েছে যে নোট নিয়ে জালিয়াতি বন্ধ করতে এবং নগদ লেনদেনকে আরও বেশি নিরাপদ করার জন্য এবার বিরাট পদক্ষেপের পথে হেঁটেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এবার থেকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা এবং 500 টাকার নোটের ক্ষেত্রে নতুন গাইডলাইন জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের কাছে 10 টাকা, 20 টাকা অথবা 100 টাকা অথবা 500 টাকা যে কোনো ধরনের নোটই থাকুক না কেন, এই নতুন গাইডলাইনটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই নতুন নিয়মের মূল লক্ষ্য হচ্ছে জাল নোটের প্রতারণা সম্পূর্ণভাবে বন্ধ করা এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরো বেশি জোরদার করা হচ্ছে এর মূল লক্ষ্য। তো দেখুন, এখন প্রশ্নটি হচ্ছে কেন এই নতুন নির্দেশিকা। আসলে ভারতে দিনের পর দিন ডিজিটাল লেনদেন বাড়লেও এখনো পর্যন্ত কোটি কোটি মানুষ নগদ লেনদেনের উপরে বেশি নির্ভরশীল। তো আপনি ডিজিটাল লেনদেন বেশি করেন নাকি আপনি নগদের লেনদেন বেশি করেন, কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। তবে বাজারে জাল নোটের পরিমাণ দিনের পর দিন বেড়ে চলায় সাধারণ মানুষ বর্তমানে চিন্তায় পড়েছে। তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন নির্দেশিকা শুধুমাত্র নোটের ডিজাইন পরিবর্তন করবে না, বরং এটিএম থেকে টাকা তোলার নিয়মেও এবার বড়সড় পরিবর্তন আনছে। অর্থাৎ দেশ জুড়ে যে জাল নোটের কারবার দিন দিন বেড়ে যাচ্ছে, তো সেই কথা চিন্তা করে এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নোটের ডিজাইনই শুধুমাত্র পরিবর্তন করছে না, তার সঙ্গে এটিএম থেকে টাকা তোলার নিয়মেও এবার বড়সড় পরিবর্তন করতে চলেছে রিজার্ভ ব্যাংক। তো কি কি পরিবর্তন আসছে নোটে, তো শুনে নিন ভালো করে, যেটা আপনাদের জানাটা খুব দরকার। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে এখন থেকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা এবং 500 টাকার নোটে একাধিক নিরাপত্তামূলক পরিবর্তন করা হবে। অর্থাৎ যত টাকার কারেন্সি আছে 10, 20, 100 এবং 500 প্রত্যেক টাকার নোটে এবার নিরাপত্তামূলক কিছু পরিবর্তন করা হবে। তো সেগুলো কি? তো প্রথম যে পরিবর্তনটি করা হবে নিরাপত্তামূলক, সেটি হচ্ছে নোটে থাকা সিকিউরিটি থ্রেড এখন একাধিক রঙের ঝলকে দেখা যাবে। সিকিউরিটি থ্রেড মানে কি? ধরুন এখানে ধরুন এটা যদি নোট হয়, তো এই বরাবর যে একটা এরকম একটা লাইন থাকে না, যেখানে কালার চেঞ্জ হয়, সেটা হচ্ছে সিকিউরিটি থ্রেড। এখন একাধিক রঙের ঝলকে দেখা যাবে। আগে যেমন কি ব্লু থেকে গ্রিন হতো, গ্রিন থেকে ব্লু হতো, ব্যাস, আর কিছু হতো না। এবার থেকে কি হবে, এটি একাধিক রঙের ঝলকে দেখা যাবে, যা থেকে ভুয়ো নোট সহজেই চেনা যাবে। এবং ভুয়ো নোট চেনার কিন্তু মেইন জিনিস কিন্তু এটা, সিকিউরিটি থ্রেডে যদি কালার চেঞ্জ হয় তাহলে বুঝবেন যে সেটা হচ্ছে অরিজিনাল নোট, আর যদি কালার চেঞ্জ না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ধরেই নিন যে সেটা হচ্ছে ফেক নোট। কারণ সমস্ত কিছু এক্স্যাক্টলি করলেও এখনো পর্যন্ত এই জায়গাটিতে কেউ এখনো পর্যন্ত এটা ডুপ্লিকেট করতে পারেনি, অর্থাৎ ফেক নোটে কালার চেঞ্জ হবেই না। এখনো পর্যন্ত যত ফেক নোট ধরা আছে কোনোটিতে এটি কালার চেঞ্জ হয় না। এরপরে সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি এবং আরবিআই লেখা ওয়াটারমার্ক এবার আরো স্পষ্ট করে দেওয়া হয়েছে। নর্মালি কি হয়েছে, সিকিউরিটি কিন্তু ফিচার্স প্রচুর রয়েছে, অর্থাৎ একটু যদি আপনি ভালো করে দেখেন তাহলে পরে আপনি অরিজিনাল নোট এবং ফেক নোটের মধ্যে পার্থক্যটি বুঝতে পারবেন। কিন্তু অনেক সময় কি হয় যে এই সমস্ত নোটের পার্থক্যগুলো না সাধারণ চোখে দেখা যায় না, কারণ সিকিউরিটি থ্রেড প্রত্যেকটি নোটে কালার চেঞ্জ হচ্ছে কিনা। যদি আপনাকে কেউ হিউজ পেমেন্ট দেয়, 2-3 লাখ টাকা একবারে দেয়, তো এক একটা নোট তো এরকম ভাবে দেখা পসিবল নয়, অনেক টাইম কনজিউমিং ব্যাপার। তো সেক্ষেত্রে অনেক সময় স্কিপ করে যায়, এবং সেটা যদি আপনি ব্যাংকে জমা করেন তো আপনার নোট তো ওটা নষ্ট হয়ে যায়। তো সে কারণে যাতে সাধারণ মানুষ ভালো করে বুঝতে পারে, তার কারণে এই কিছু পরিবর্তনগুলো আনা হচ্ছে। তো বলা হয়েছে যে মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি এবং আরবিআই লেখাটা ওয়াটারমার্ক এবার থেকে আরো স্পষ্ট করে দেওয়া হয়েছে। নোটে সূক্ষ্মভাবে আরবিআই এবং টাকার মূল্য প্রিন্ট করে দেওয়া হবে, যা জালিয়াতি বন্ধ করতে সহায়তা করবে। সূক্ষ্মভাবে আরবিআই লেখা থাকবে এবং টাকার মূল্য প্রিন্ট করে দেওয়া থাকবে, যা জালিয়াতি বন্ধ করতে সাহায্য করবে। নোটের কিছু অংশে উঁচু প্রিন্ট থাকবে, যা দৃষ্টিহীন ব্যক্তিদেরকে নোট চিনতে সাহায্য করবে। এটা তো উঁচু প্রিন্ট রয়েছে, কিন্তু ওই জায়গাটাতে না আরেকটু বেশি মসৃণ করে দেওয়া হবে, যাতে দৃষ্টিহীন যারা রয়েছে তারা যাতে নোট চিনতে তাদের সুবিধা হয়। এবার তাদেরকে তো নোট চিনতে হবে, তারা তো নোট দেখে বুঝতে পারে, তারা তো জাস্ট ছুঁয়ে তারা বুঝতে পারে কোনটা কত টাকার নোট, তো সেই নোট চিনতে সাহায্য করবে। নোটের মূল্য এখন দেবনাগরী এবং ইংরেজি উভয় ভাষাতেই স্পষ্টভাবে লেখা থাকবে। অর্থাৎ নতুন যে নোটগুলো কিছু আসবে সেখানে দেবনাগরী এবং ইংরাজি উভয় ভাষাতেই স্পষ্টভাবে লেখা থাকবে। এছাড়া এটিএমেও আসছে বড়সড় পরিবর্তন। তো এটিএম এর নিয়মে কি পরিবর্তন আসছে সেটি জানার পূর্বে
আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। বন্ধুরা, 1000টি লাইক এবং 1000টি শেয়ারের একটা ছোট্ট টার্গেট থাকলো। দেখুন, এটিএম এর জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগে নির্দেশ দিয়েছিল যে 2025 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে দেশের অন্তত 75% এটিএম থেকে 100 টাকা এবং 200 টাকার নোট যাতে তোলা যায় তার জন্য এটিএম অপারেটরদের ব্যবস্থা গ্রহণ করতে। অর্থাৎ এটিএম এ গেলে যাতে শুধুমাত্র 500 টাকার নোটই না পাওয়া যায়, 500 টাকার নোটের সাথে যাতে 100 টাকার নোট 200 টাকার নোটও যেন পাওয়া যায়, সেই ব্যবস্থা করতে বলেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন এটিএম যে ভেন্ডারগুলো রয়েছে তাদের। তার কারণ আপনি ধরুন 10,000 টাকা তুলতে গেলেন, আপনাকে যদি সব 500 টাকার নোট দেয় তো আপনাকে তো খরচা করার সমস্যা হয়ে যায়। তো সেই কারণে 500, 200, 100 সব যেন ঠিকঠাক দেওয়া হয় সে ব্যবস্থা করতে বলেছে। পাশাপাশি 2026 সালের মার্চ মাসের মধ্যে এই হার 95% নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ প্রথম 75% এটিএম থেকে 100 টাকা এবং 200 টাকার নোট পাওয়া যাবে 500 টাকার নোটের পাশাপাশি, এবং 2026 সালের মার্চ মাসের মধ্যে এই সংখ্যাটাকে 90%-এ নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, যাতে 90% এটিএম এ যাতে 500 টাকার নোটের সঙ্গে 200 এবং 100 টাকার নোটও যেন পায়। তো এছাড়া কিন্তু বেশ কিছু গুজব রটেছে, যেমন ধরুন 500 টাকার নোট নিয়ে একটা গুজব রটেছে যে 500 টাকার নোট নাকি বাতিল হতে চলেছে, কিন্তু আরবিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে 500 টাকার নোট বাতিলের কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ কি, একটা মানে আরবিআই কি বলেছে, 500 টাকার নোটগুলোকে সঙ্গে 100 এবং 200 টাকার নোটও দিতে বলেছে। তো সে কারণে সবাই ভাবছে যে 500 টাকার নোট হয়তো ফের তুলে নেওয়া হবে। তো এরকম কিছু সিদ্ধান্ত হয়নি, আগের মতনই বৈধ থাকবে এই নোট এবং তা বাজার থেকে তোলার কোনো রকম পরিকল্পনাও বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেই। অর্থাৎ আগের মতনই এই নোট দিয়ে আপনি লেনদেন চালাতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের কাছে 500 টাকার নোট থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। তার কারণ কি, 500 টাকার নোট যেরকমভাবে আগে চলছিল এখনও ঠিক সেরকমভাবেই চলবে। আসলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে এটিএম নিয়ে যে নির্দেশটি দিয়েছে না, যে 75% এটিএম এ যাতে 100 টাকা এবং 200 টাকার নোট যাতে ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থা করতে মানে তোলা যায়, এবং 2026 মার্চ মাসের মধ্যে এটা 90% নিয়ে যাওয়া। তো এটা নিয়ে একটা গুজব রটেছিল যে যেহেতু এটিএম থেকে 500 টাকার নোট পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে, তো সে কারণে হয়তো 500 টাকার নোট বাতিল হয়ে যাবে। তার কারণ এটিএম এ তো 500 টাকার নোট আর দেওয়া হবে না। তো এমন ব্যাপার নয়, কারণটা হচ্ছে সাধারণ মানুষের সুবিধার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিয়মটি করছে যে এটিএম এ যদি কেউ টাকা তুলতে যায়, সে যদি শুধুমাত্র 500 টাকার নোট পায় তাহলে তো তার সে খরচা করতে সমস্যা হবে। কেউ ধরুন 5,000 টাকা তুললো, তার সেটাকে যদি 200 টাকা, 100 টাকা, 500 টাকা মিলিয়ে দেওয়া হয় তার সেটা খরচা করতেই সুবিধা, কিন্তু শুধু 500 দিলে পরে তো সমস্যা হবে। যাতে এটি না হয় সেই কারণে কিন্তু এই নিয়মটি করা হয়েছে, এর সাথে 500 টাকা বাতিলের কোনো সম্পর্ক নেই। তো বন্ধুরা, আশা করবো ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।